বুঝছেন, এই পাহাড় কেটে কেটে এই বিল্ডিং গুলা করছে, যেরকম এই যে এটাকে বলে জাবালে ওমর। মানে এখানে একটা পাহাড় ছিল, পাহাড়টা কেটে এখানে বিল্ডিং বানাইছে। অর্থাৎ কেউ বলে যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে ছিলেন তখন এই জায়গায় নাকি ওনার থাকতেন উনি, মানে ওনার বাড়িও ছিলেন। এই জন্য অনেকে বলে যে এটা জাবালে ওমর, মানে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে এই পাহাড়টা, এবং এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল এখানে। এবং শেষ সময়ে যখন উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন ওই খোলা তরবারি থাকা এই পাহাড়ের উপরেই বলছিল যে আগামীকাল ওমরের হিজরত হবে প্রকাশ্য দিবালোকে। যদি কারো ঘাড়ে বা দুটো মাথা থাকে তাহলে সে আমার হিজরতে বাধা দেয়। কারণ মক্কাতে আমাদের সব আছে কিন্তু কিছুই নিচ্ছে না, সব রেখে শুধু রাসূলের মহব্বতে ঈমান নিয়ে যাচ্ছে। তারপরে যদি কেউ বাধা দেয় তাহলে তার গর্দান কেটে ফেলবে। তো আসলে এই পাহাড়ের হকিকত বা এখানে যে রোডটাকে বলা হয় জাবালে কাবা রোড, এখানে একটা পাহাড় ছিল, এখনো আছে, চিনুই মাথায় একটু দেখা যায় যে এই পাহাড়ের নাম হলো জাবালে কাবা। এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে পাথর দাঁড় করে কাবা ঘর করে আসে সামনে যায়।